থেকেও বড় কলার কাঁদি। 7 ফুটের কলার কাঁদিতে 1000 কলা। কলা গাছের থেকে কলার কাঁদি বড় শান্তিপুরে, নজিরবিহীন চমক। নিরঞ্জন সরকার নামের এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমনই এক কলা গাছ ফলিয়েছেন, যার কাঁদি প্রায় 7 ফুট লম্বা এবং তাতে হয়েছে 1000-এরও বেশি কলা। আশ্চর্যের বিষয়, গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। হাজারি কলা গাছ নামে স্থানীয়ভাবে পরিচিত। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জন বাবু জানান, কলার ফলন শুরু হওয়ার পর থেকে বিগত 8 মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে। প্রায় 1 বছর আগে তিনি চারা গাছ লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও। ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি ও খেতে সুস্বাদু। কাঁদের উপরের দিক থেকে এই কলার পাক ধীরে ধীরে নিচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায়। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনো জটিলতা নেই, কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবেই বেড়ে ওঠে। কোনো অতিরিক্ত রাসায়নিক সার বা ঔষধ ব্যবহার করতে হয়নি বলেই তিনি জানান। সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি আগ্রহ আরও বেড়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই পরিবারের সূত্রে শেখা পদ্ধতিতে তিনি পরিচর্যা করে তুলেছেন এই অনন্য কলা গাছটি। ইতিমধ্যেই গাছের শিকড় থেকে নতুন কলা গাছের জন্ম হয়েছে, যা ভবিষ্যতে একই ধরনের ফসল দেবে বলেই আশাবাদী তিনি। কলার কাঁদি দেখতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকার বহু মানুষ ভিড় করেছেন। তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয়, মানে যত দিকে শুনে রাখা, কোনো পোকামাকড় লাগলো কিনা দেখা, তারপর হচ্ছে খাবার দাও। খাবার মানে প্রথমে একটা খাবার দিয়েছিলাম, মানে পাতা পচানো সার, সেটা দিয়েই হয়ে গেছে। কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা। সাইডে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো, ওগুলো খুলে ফেলে দেওয়া। এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি করেছি আর কি। এটা কি কলা গাছ? এটা এমনি হাজারি কলা বলে এসে এখানে, কিন্তু এটা একটা নামকরণ আমাকে করতে হলো এই কারণেই। এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায়, তাই আমি নিজে ফলাতে পেরেছি। এটার নাম রেখেছি মাটি ভূমি চুম্বন হাজারি কলা। আরেকবার বলুন নামটা। এই নামটা রেখেছি আমি ভূমি চুম্বন হাজারি কলা। বাহ, ভূমি চুম্বন।